আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সারা বিশ্বমধ্যে এই যে যুদ্ধ লইয়ারে যে পরিমাণ তাল ভাঙা শুরু হয়ে গিয়েবি, যে পরিমাণ কষ্ট শুরু হয়ে গিয়েবি, ইয়েনার আপডেটটা এখন ব্যাগুনোর কাছে সবচাইতে বড় বিষয় কি। আর বাংলাদেশের মধ্যে এখন যারা গাড়ি চালায় তারা যে কি দুর্ভাবন্য নিয়ে দুর্ভোগ চলে ইন হইর মতো না। ব্যাগুনে গাড়ির তেল নাই, তেল সরকারের হওয়ার তেল আছে, মানছি না পাবলিকে না পায়। এর ভিতরে ইরানের লয় যুদ্ধর বার্তাগান এখন আরেক দলীয় দেখা যায় যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইতারা এখন খুব খুব নিজেরাই এখন যুদ্ধ বাধা দিয়ে নিজেরাই এখন চিন্তা করে দেয় যুদ্ধ কেনে বন্ধ করছে, এবং যুদ্ধ বন্ধ করি পেলাই ইতারা এখন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার বলে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি। কতক্ষণ হবে তুরস্কর দিয়ে তারা চেষ্টা করেন, আবার কিছুক্ষণ আগে দিয়ে আমরা কনফার্ম করছি যে আল জাজিরা সংবাদ মাধ্যমের ভিত্তিতে কনফার্ম করছি যে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তানে। কিছুক্ষণ আগে দিয়ে প্রথম আলো পত্রিকা হাতে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাবায়েদ বলেন, আমরা এখন নিশ্চিত করতে পারি যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করেছেন বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছেন। এখন তারা এই জবাবের অপেক্ষায় আছে, মানে ইয়েনর জবাবের অপেক্ষায় আছে ট্রাম্প প্রশাসন হয়ে যায় পাকিস্তানের মাধ্যমে ইরানের। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকও হতে পারে বলে খবরে জানা গেছে। মানে এখন ইরানের কর্মকর্তা এবং আমেরিকার কর্মকর্তা পাকিস্তানের মধ্যে বইব বলে করে। এর আগে আমরা তুরস্কর মধ্যে ফোন নিলেন। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করে আসছেন, কিন্তু ইরান বলছে এখনো পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়নি। মূল কথা কিনলে ইরানে শিখের গরিবের কোনো কারণ নেই, কারণ যুদ্ধ গরিবের আগে দিয়ে যুদ্ধ ধ্রুম গরি শুরু হওয়ার আগে দিয়ে ইরানের স্বপ্নভঙ্গ যেহেন ইতারা বারবার হইতো স্যার যে আমেরিকা যা হইয়ে কথা ইতারা রক্ষা করি নেওয়া পারে। এখন হয়তো যুদ্ধ বন্ধ হইব, এখন যুদ্ধ বন্ধ হইলে যুদ্ধ যদি বন্ধ করতে হয়ে যায় তাহলে ইতারা হনে কি পাইব, বন্ধ হয়ে যাবে। আর বেয়া কোনো চাইছে যুদ্ধ আর বন্ধ হয়ে যাবে, যেহেতু ট্রাম্প প্রশাসন নিজেই স্যার এখন ট্রাম্প প্রশাসন যেই স্যার ইয়ের মধ্যে আমরা ঘটনা দিয়ে একটা জিনিস জানিয়েছিলাম যে ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাবে কি আছে, শর্ত মানলে ইরান কি পাবে, এরকম একটা জিনিস চাই ওনারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে 15 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। এই প্রস্তাবের পূর্ণাঙ্গ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ পেয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হল ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা ও মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমিয়ে আনা। যে ইসরায়েলের কথা। শান্তি প্রস্তাবে ইরানের প্রতি প্রধান শর্তসমূহ: 1. ইরানের নাতানজ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ এবং ধ্বংস করে ফেলতে হবে। 2. ইরানের সব ধরনের পারমাণবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণ তদারকি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 3. মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে। এইসব গোষ্ঠীকে অস্ত্র সহায়তা দেওয়া থেকে ইরানকে বিরত থাকতে হবে। বর্তমানে ইরানের যেসব পারমাণবিক সক্ষমতা রয়েছে তা পুরোপুরি ধ্বংস করতে হবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না এমন লিখিত অঙ্গীকার দিতে হবে। ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না। বর্তমানে থাকা সব সমৃদ্ধ উপাদান এর কাছে হস্তান্তর করতে হবে। 7. কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব সময়ের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং
একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। আর ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা নির্দিষ্ট সীমা রেখার মধ্যে রাখতে হবে, যা কিনা শুধু আত্মরক্ষার কাজে ব্যবহার করা যাবে। এই বিষয়ে ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন বাজি ইতারা যেইন হর এই ইরানকে মানি লিবার কথা না। ইরান হদ তুল্লা হতাই লুমায় আল্লাহ, আর ওইটা হদ আল্লাহ হত ট্রাম্পে হদ হত ইরান হদ হতা নয়। আবার পাকিস্তানের মাধ্যমে শান্তি এখানে আলোচনার প্রস্তাব পাঠাই। তো কিন্তু ইসরায়েল এবং আমেরিকান সংবাদ মাধ্যম মেনে যেইন ইরানাতুন সার বলে হয়, যদি সত্যি যদি মানে শর্ত হয়, তাহলে আলোচনা ওই মানে সমাধান হইবার কোনো কিছু না। সমাধান কি ওইব না আদৌ? ওইটা তো ডুয়ার ডাই, ইরান তো ডুয়ার ডাই। এটা তার কিছু হারাইবেন নাই, কিছু ফাইবারও নাই। এটা এখন শেষ পর্যন্ত কিছু করি বেড়াবে। সামনের দিন নেন আর কেন যাবইয়েন আল্লাহ মালিক। অসংখ্য ধন্যবাদ।